ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অবশেষে মনিটাইজ পেয়ে গেলাম, ঠিক আছে, ইউটিউব থেকে। তো দুইবার রিজেক্ট হওয়ার পরে অবশেষে মনিটাইজ পাইলাম, আলহামদুলিল্লাহ। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, ঠিক আছে। তো আমার প্রথমে কিভাবে আমার অ্যাপ্লাই করার পরে রিজেক্ট হলো আমি ইনশাল্লাহ বলবো, এবং কিভাবে মনিটাইজ পেলাম, কত কষ্টের বিনিময়ে মনিটাইজ পেলাম। তো এখন আমি আপনাদেরকে বলবো, প্লিজ সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা প্লিজ সবাই দেখবেন। তো আমি নতুন ইউটিউবে আসছি, ঠিক আছে। তো আমার ইউটিউবের বছর 2 বছরের মতো হয়ে গেছে, ঠিক আছে। তো আমি যখন প্রথমবার অ্যাপ্লাই করি, আমার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার পরে যখন আমি অ্যাপ্লাই করি, তখন ওরা আমাকে রিজেক্ট করে দিই। রিজেক্টের কারণ হলো আমি আমার চ্যানেলের মধ্যে অন্য কারো ভিডিও আপলোড করছিলাম, শুধুমাত্র একটা ভিডিও আপলোড করছিলাম। একটা ভিডিও আপলোড করার পরে ওরা আমাকে আমার চ্যানেলটা রিজেক্ট করে দিই, ঠিক আছে। তো এখন আলহামদুলিল্লাহ মনিটাইজ হয়েছে। তো সবাই প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনারা যারা নতুন ইউটিউবে আসছেন আপনাদেরকেও ইনশাল্লাহ এই কথাগুলো কাজে আসবে। যারা ভবিষ্যতে মনিটাইজ করার চেষ্টা করতেছেন, প্লিজ আমি একজন নতুন ইউটিউবার, ঠিক আছে। তো আপনারা প্লিজ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ আশা করি আপনাদেরকেও ইনশাল্লাহ কাজে আসবে। আমি প্রথম যখন ইউটিউবে আসছি তখন এত একটা ইউটিউব সম্পর্কে বুঝতাম না, ঠিক আছে। তো আমি প্রতিদিন ভিডিও দেখতাম ইউটিউবের, মানে যে গাইডগুলো কীরকম, প্রতিদিন আমি ভিডিও দেখতাম। ভিডিও দেখতে দেখতে মোটামুটি শিখছি। আর তারপর আমার ইউটিউবের 2 বছরের মতো হয়ে গেছে, ঠিক আছে। তো আমি 2বার অ্যাপ্লাই করার পরে রিজেক্ট হয়ে গেছে। কারণ রিজেক্টের কারণ হলো আমার চ্যানেলের মধ্যে আমি একটা ইউসুফ জুলেখার একটা ভিডিও আপলোড করছিলাম, ঠিক আছে। তো আপলোড করার পরে ওরা কি করছে, মানে এটা অন্য জনের ভিডিও আসলে আমি ফেসবুকতে ডাউনলোড করে আমার চ্যানেলের মধ্যে আপলোড করছিলাম। আপলোড করার পরে ওরা কি করছে, আমার চ্যানেলটা আমি তখন যে ইউসুফ জুলেখার যে ভিডিওটা আমি ছাড়ছিলাম, এই ভিডিওটার থেকে অনেক ওয়াচ টাইম আছে, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছিলো, ঠিক আছে। মানে এটি ভাইরাল হয়েছিল, আমার কোনো ভিডিও তখন ভাইরাল হয়েছিল না, ঠিক আছে। তো ইউসুফ জুলেখার ভিডিওটা ভাইরাল হয়েছিল। ভাইরাল হওয়ার পরে এটা মোটামুটি 70 থেকে 60,000 ভিউ আইসা পড়ছিল, ঠিক আছে, ইউসুফ জুলেখার এই ভিডিওটার থেকে। তারপরে আমি তো অনেক খুশি। তো এই ভিডিওটার মধ্যে কপিরাইটও আসছিল। আমি ভাবছি কপিরাইট নিয়েই আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, ঠিক আছে। তো ওরা কি করে, রিজেক্ট করে দিই। তারপর রিজেক্ট করার পরে আমি তখন আরেকবার পুনরায় ওরা বলে 1 মাস পরে আবার অ্যাপ্লাই করার জন্য। তো এই ভিডিওটা নিয়ে আমি ডিলিট করি না ভিডিওটা, কারণ আমার এই ভিডিওটি ভাইরাল হয়েছে। আমি যদি এই ভিডিওটা ডিলিট করলে তখন আমার সারা ওয়াচ টাইম চলে যাবো, ঠিক আছে। তো আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে। তো আমি ভাবলাম বলে দ্বিতীয়বার অ্যাপ্লাই করার পরে দেখি মনিটাইজ হয় কিনা। তো দ্বিতীয়বার 1 মাস পরে যখন অ্যাপ্লাই করছি, তখন দ্বিতীয়বার ওরা রিজেক্ট করে দিই। তারপর আমি কি করছি, বাধ্য হয়ে আমার যে ইউসুফ জুলেখার ভিডিওটা আছে এই ভিডিওটা ডিলিট করে ফেলাইছি, ঠিক আছে। তো এখন আলহামদুলিল্লাহ যে ওয়াচ টাইমগুলো আমার এখন পূরণ হয়েছে সব আমার নিজের ওয়াচ টাইম, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা কোনো দিন অন্য কারো ভিডিও দিয়ে আসলে একটা রিংটং ব্যবহার করুন, একটা মিউজিক ব্যবহার করুন। অন্য কারো মিউজিক দিয়ে কোনো দিন মনিটাইজ হওয়া সম্ভব না। কারণ আমি অনেক ভিডিও দেখছি কপিরাইট আসলে মনিটাইজেশন দেই, কিন্তু যখন অ্যাপ্লাই করার পর আমি তখন বুঝছি কপিরাইট থাকলে মনিটাইজেশন দেই, ঠিক আছে। কিন্তু ইউটিউবের তরফ থেকে যে একটা সমস্যা আছে, এটা হলো রিউজ কন্টেন্ট। ওরা কি করে, রিউজ কন্টেন্টের জন্য এই অ্যাপ্লাইটা রিজেক্ট করে দেয়, ঠিক আছে। তো আমরা যখন আপনার চ্যানেলে যখন ওরা রিভিউ করবো, আন্ডার রিভিউ যখন যাওয়ার পরে ওরা কী করবো, আপনার চ্যানেলটা যখন রিভিউ করার পরে ওরা কী করবো, যখন অন্য কারো ভিডিও পাইব, অন্য কারো মিউজিক পাইব, তখন ওরা কী করবো, এটারে রিউজ কন্টেন্ট ধরে আপনার মনিটাইজেশনটা ওরা রিজেক্ট করে দিব, ঠিক আছে। তো আপনাদের কাছে একটাই বলা, আপনারা যারা নতুন ইউটিউবে আসছেন, আপনারা অন্য কারো কিছু ব্যবহার করবেন না, সমস্ত কিছু আপনাদের নিজের হতে হবে, ঠিক আছে। আর এখন বর্তমানে ফ্রি কপিরাইট মিউজিক পাওয়া অনেক কঠিন, ঠিক আছে। তো আমি সবার কাছে এটাই বলা, আপনারা কেউ অন্য কারো ভিডিও ইউজ করে কোনোদিন মনিটাইজেশন পাবে না, ঠিক আছে। আমার মনিটাইজেশনটা করতে আমার চ্যানেলটার মধ্যে 2 বছর হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এখন মনিটাইজেশন হয়েছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর এভাবে আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমি থাকি সৌদি আরব, তাবুক। তো সবাই ভালো থাকবেন।